হ্যালো সবাইকে, আমি আত্রেই। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 5টা। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। তো লাস্ট 2 উইকস ধরে, হ্যাঁ 2 উইকস ধরে, লাস্ট 2 উইকস ধরে আমরা ভোরবেলা 5টার সময় উঠছি। আর বেশ ভালো লাগে, কিন্তু মানে উঠতে একটু একটু কষ্ট হয়, বাট ওঠার পরে বেশ ভালো লাগে। মানে এই সকালবেলা একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয়, ওয়েদারটাও ঠিক থাকে। কারণ এর কিছুক্ষণ পর থেকেই যা বিভৎস রোদ ওঠে, মানে সেটা আর নেওয়া যাচ্ছে না জাস্ট। তো আমি 5টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে চাটা বানিয়েছি। চা বানিয়ে বেশিক্ষণ উপভোগ করা যায় না সকালটা। চা বানিয়ে ওই 5টা 5:10 এখন হবে, 10 হয়ে গেছে। তো ওই 5-10 মিনিট মতন বসে বসে একটুখানি চা খাই। আর এখানে দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে হাওয়াটা। সকালবেলা প্রথম কাজ হচ্ছে গ্লুকন ডি বানানো। তোমরা কয়েকজন বারণ করেছো যে গ্লুকন ডি এরকম ভাবে রেখে মানে বানিয়ে রেখে না খেতে, আর এতটা বেশি পরিমাণে না খেতে। জিনিসটা একদমই ঠিক। কৌস্তব বলছে যে এরকম বানিয়ে রেখে খাওয়াটা ঠিক না, আবার এটাও ঠিক না। তো মাঝখানে কয়েকদিন আমি নুন চিনি লেবুর জল নিয়ে গিয়েছিলাম, বাট আজকে পাতি লেবু নেই, শেষ হয়ে গেছে। তো তার জন্য আবার গ্লুকন ডি বানাচ্ছি। আর টপলু না মানে বেরিয়ে কিছু একটাও খাবে, মানে এতটা টায়ার্ড থাকে। তো বেরিয়ে মেট্রোতে ওকে এটা পুরোটা দিয়ে দিই, মানে পুরোটা না, হাফ খায় ধরো, আর বাকিটা আমি খাই। তো ওইটা পেলে খুব খুশি হয়। তো আজকে পাতি লেবু না থাকার জন্য গ্লুকন ডি। সকালবেলা হাজারটা কাজের মধ্যে আমার আরেকটা কাজ হচ্ছে এসে দেখে যাওয়া তুমি কি করছো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। উঠে শুধু ঝিমায়, মানে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য ওঠে, ব্যাস তারপর হয়ে যায়। ট্রানজিশন স্টেট থাকে, বুঝতে পেরেছো? তুমি উঠে একটু না ঝিমালে মানে ঘুম ভাঙার পরেও তুমি ভাঙবে এরকম একটা টাইম থাকে, ওইটা হচ্ছে ট্রানজিশন। চা খাই, একটু বসি, আমার বেশ কিছু কাজ থাকে। কি কাজ? আর আমি কি বলতো চেষ্টা করি যে ওর টিফিনটা বানিয়ে দিতে, মেমোর টিফিনটা বানিয়ে দিতে, কিন্তু মানে ওটা চেষ্টা অবধি থাকে, আমি করে উঠতে পারি না। এটা যাই হোক, সকাল ভালো লাগছে। আর বুঝতেই পারছো মানে ঠেলার নাম হচ্ছে ভালো সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে, ওয়েদার ইজ ভেরি গুড। সেই অসাধারণ হাওয়া দিচ্ছে। আমি সকালে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, চা খাচ্ছি, ফাইন ফাইন মর্নিং। পাশে যে একটা রয়েছে একটা লোক, তুমি একা নও, না না, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেরোই সকাল 6:40 আর বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি ধরো দুপুর 12টা। তো এতটা টাইম, তো তার জন্য আমাকে না টপলু সঙ্গে সঙ্গে নিজেরও টিফিনটা বানাতে হয়। তো প্রথম 2-1 দিন আমি কি করেছি বলতো, টিফিন নিয়ে যাইনি, ভাবছিলাম কোথায় খাবো, নতুন নতুন অতটা বুঝতে পারছিলাম না। তারপরে সবাই থাকবে, কি করে খাবো, তো এইসব ভেবে টেবে টিফিনটা নিয়ে যাইনি। তো তারপরে দেখলাম যে না, সবাই মোটামুটি টিফিন নিয়ে যায়। আর যে কদিন টিফিন নিয়ে যায়নি, আমার খিদে পুরো শরীর খারাপ করে দিয়েছে। মানে অতটা বেলায় ফিরছি সকাল থেকে একদম ওই অবধি। তো তারপরে আমি এখন কি করি, টপলুর সঙ্গে সঙ্গে আমারও টিফিন বানিয়ে নিয়েছি। মানে টপলুকে যে টিফিনটা দিই, ওটা আমিও বানিয়ে নিয়ে চলে যাই। মেমোদের স্কুলে আবার টিফিন নিয়ে একটু রেস্ট্রিকশন আছে, সবকিছু এই বয়সেই দেওয়া যাবে না, তাই না? এইসব আরে ছোট না ওরা, তো বলেছে কোনো ধরনের মেসি খাবার না দিতে। হ্যাঁ, আপনার বাচ্চা যদি পারে আপনি দেবেন, মানে যেমন ধরো রোনাল্ডো খাবার দেওয়া যাবে, মেসি খাবার দেওয়া যাবে, যেমন ধরো নুডলস, তারপরে রাইস, এগুলো তো একটু মেসি, মানে একদম খেতে না পারে। আর টপলুকে এগুলো দিলে টপলু তো ওর যে হাই চেয়ারটাকে ভরায়, বিছানায় দিলে বিছানা ভরায়। তো আমি এই ভয়ে ওকে দিতে পারি না। সত্যি কথা বলতে ও খেতে মানে নিজে নিয়ে যে পুরোটা খাবে ও খেতে পারে, হ্যাঁ, মানে যে গুছিয়ে বসে একদম খেয়ে নেবে সেটা হবে না, মানে ওর খাওয়াটা হবে না। তো তার জন্য আমি ওটা দিই না। তবে একটা জিনিস দেখছি, টপলু খুব ভালোবাসে, আর আমার মনে হয় যে যেটা ভালোবাসে সেটাই দেওয়া উচিত। সেটা হচ্ছে টপলু পাউরুটি, মানে ব্রেডটা ভালোবাসে। সব থেকে ইম্পর্টেন্ট কাজ সকালের সেটা কিন্তু আমি করে দিচ্ছি। হ্যাঁ, যারা করে তারা জানে এই কাজটার মাহাত্ম্য। ওঠো। আর টপলুর আর বেচারার ঘুম ভাঙে না। টপলু উঠে বলে, মা স্কুলে যাব, স্কুলে যাব, চলো ফ্রেন্ড, চলো টিফিন টিফিন টিফিন। ওরে বাবা, খাচ্ছে না না গো, কি অবস্থা। তো আমি যতই বলি কৌস্তব কিছু করছে না, কৌস্তব মানে সব থেকে টাফেস্ট কাজগুলো সকালে উঠে করে, সেটা টপলুকে খাওয়ানো। টপলু আজকে একদমই খেতে চাইছে না। টপলু কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে, এত কেন তুমি রেগে গেছো আজকে? তোমার তো মুড ভালো থাকে সকালে উঠে। একটু নিনি নিতো মনে হচ্ছে। আর একটু নিনি হতো,
আচ্ছা দুপুরবেলা এসে আবার নিনি করবে। খুব ভাও মেয়ে টপলু, খুব ভাও মেয়ে, সবাই বলে। শোনা আমার। চল আত্রয়ের এখন তৎপরতা একদম তুঙ্গে পৌঁছে গেছে, যে কোনো সময় সামনে যে আসবে তাকে একদম উড়িয়ে দিয়েও বেরিয়ে চলে যাবে। সময় নেই সময় নেই সময় নেই। বাহ বাহ বাহ। আর সব থেকে দেখো এই যে টপলুর ব্যাগ, এই ব্যাগটাকে আমি আমার ব্যাগের ভেতর ঢুকিয়ে নিই। পুরো ক্যাঙ্গারুর মতন ব্যাপারটা, দুটো ব্যাগ নিয়ে আমার পক্ষে সত্যিই তাই। যাওয়া সম্ভব হয় না, তো এটা ঢুকিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। বাবা এটা তো এটা মাম্মার টিফিন। মামামের টিফিনে হাত দিয়ে দিয়েছিল। ও টুপি টুপি। হ্যাঁ টুপি। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা টাটা, সাবধানে যাও। রাজা রোড যাবেন? চলো দাঁড়াও, কুকুর কুকুর। হ্যাঁ 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 চলো, ওঠো 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 ওঠো। সকাল থেকে ওটা টপলুর মুড অফ ছিল, এখন মুড ঠিক আছে? মুড ঠিক আছে? কোথায় যাচ্ছ তুমি? কোথায়? স্কুলে। তো আমরা টাইমের বেশ কিছুক্ষণ আগেই মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। আর টপলু রোজ এখানে এসে দুষ্টুমি করে, জানো তো, কিছুতেই হাত ধরবে না। দেখো একা একা যাবে, একা যাবে টপলু। চলো তো টপলু একা একা যাবে। কি কিসের মতো? কিসের মতো? পাহাড়ের মতো। ওটা হচ্ছে পাহাড়ের মতন। ও আচ্ছা আচ্ছা, ইয়া বাবা দাদা মোমো সবাই পাহাড়ে বেড়াতে গেছিল, তো বড়নগর মেট্রো স্টেশনে ওঠার রাস্তাটা ওর পাহাড়ের মতন লাগে। তো আমরা মনে আজকে আগের মেট্রোটাই পেয়ে যাব। চলে বাবা, তো গিয়ে ওখানে মেট্রো স্টেশনে ওয়েট করবো বাকিদের জন্য। সবাই দৌড়াচ্ছে, আমাদের যদিও এরকম তাড়া নেই, কিন্তু টপলু দৌড়ে যাচ্ছে। টপলু ওই দিদিকে দেখে ও দৌড়াচ্ছে, দিদি দিদি বলে। চলো এসে গেছি ভাওনগর মেট্রো। কোথায় নামবে তুমি? দমদম না, কোথায় নামবো বলো? শিয়ালদা না, চাঁদনি চক। চাঁদনি চক। তো আমরা আগের মেট্রোটা পেয়েছি বলে অনেকটা আগে চলে এসেছি। তো এখানে আমরা ওয়েট করবো এখন, কারণ ওদের রিপোর্টিং হচ্ছে 8:30, আর এখন বাজে মনে হয় 7:45 মতন। তো এরপরে একটা মেট্রো আছে, ওই মেট্রোটায় টপলুর সমস্ত বন্ধুরা আসবে, তো ওরা এলে একসাথে তারপরে যাব। তো টপলুর বন্ধুরা সবাই চলে এসেছে, এখন আমরা স্কুলে যাচ্ছি। টপলু তোর কটা ফ্রেন্ড? 5। হ্যাঁ 1 2, ব্যাস দুটোই হলো কিন্তু। ও ওদিকে আছে 3, আবার পিছনে একজন আছে 4। চলো চলো। তো টপলুকে ঢুকিয়ে দিয়েছি, সব বাচ্চারা ঢুকে গেছে। এখন আমরা মায়েরা একটা বাড়িতে বসি, ওরা আগে আগে এগিয়ে গেছে। তো তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। এখানে 10 টাকা করে দিলে তুমি যতক্ষণ ইচ্ছা বসতে পারো। এই যে বাড়িটা দেখছো, বাবারে কি আওয়াজ! এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার এই একদম টপে, এই উঠতে গিয়ে পুরো মাথা খারাপ হয়ে যায়। আর এখানে এই মুদির দোকানে 10 টাকা করে দিয়ে দিতে হয়, নামার সময় আমরা দিয়ে দিই। চলো যাও, অন্ধকার আর যা মোচা মোচা সিঁড়ি, কিছু দেখাই যায় না, আমি কিছু দেখতেই পাই না, আলো থেকে ঢুকি তো। আর সিঁড়িগুলো দেখো কিরকম, এখানে মানে ফ্ল্যাশ লাইট না জ্বাললে কিচ্ছু দেখা যাবে না। কবেকার পুরোনো বাড়ি কে জানে, সিঁড়িগুলো কি খাড়া খাড়া। এইটার 4 তলায় ওঠা, বাবারি। টপলুদের ছুটি হয়ে গেছে, আর টপলু এখন প্লেগ্রাউন্ডে যাচ্ছে। এই পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। আস্তে মা, আস্তে। মাম্মাম ফ্রেন্ডটাকে নামুক, এবার নামো আস্তে আস্তে। আস্তে আস্তে। গেল আস্তে আস্তে। এই তো খেলো বন্ধুরা, একসাথে খেলো। এই যে টপলুর সব বন্ধুরা। এই তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি? তোমার নাম কি? আরাধ্যা মুখার্জি। আর তোমার নাম? আচ্ছা বাবা। আর তোমার?
সমৃদ্ধি। আউ বলো নাম বলো, নাম বলো। ও এখন খেলার মুডে আছে। চলো এবারে বাড়ি যাবো আমরা, চলো। হ্যাঁ খেলা হয়ে গেছে। তো 11:50 বাজে আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। একদম ঘেমে টেমে স্নান করে গেছি। তো এখন যে কাজটা করি সেটা হচ্ছে টপলুকেও চান করাই না, আমিও স্নান করি না। জামা কাপড়টা ছেড়ে টপলুকে একটুখানি এমনি একটা পাতলা জামা পরে 8 ঘন্টা মতন আমি একটু বসিয়ে রাখি, তারপরে আমি ওকে চান করাই। তো টপলুকে দেখো এখানে। টপলু কোথায় ফোড়া হয়েছে মা? কোথায়? ঘেমে গেছো, আসো আসো। এই নিন গুয়াভা। ইউ লাভ গুয়াভা? মেয়ের সঙ্গে সঙ্গে আমিও নিয়ে নিয়েছি একটুখানি পিয়ারা। ভাত খাওয়ার পরে না কোনো একটা ফল একটুখানি খেতে খুব ভালো লাগে, মানে টপলুও ফল খেতে খুব ভালোবাসে আর আমি তো বাসি। তো টপলুকে নিয়ে আজকে যখন স্কুল থেকে ফিরছি দেখলাম এই পিয়ারা কাকুটার কি খুব ভালো, সবসময় পিয়ারা রাখে না, কখনো জামরুল রাখে কখনো সবেদা রাখে, পিয়ারাটা খুব ভালো আনে। তো পিয়ারাটা নিয়ে এলাম, বেশ মিষ্টি পিয়ারাটা, খুব ভালো। টপলু হয় না খাও জল। টপলু আজকে স্কুলে কি করিয়েছে ম্যাম? স্কুলে? হ্যাঁ স্কুলে করিয়েছি হচ্ছে কি স্ট্যান্ডিং লাইন আর কি স্ট্যান্ডিং লাইন করিয়েছে? ওকে, আর কি করিয়েছে? আর কালার করিয়েছে। কালার করিয়েছে? কি কালার করালো? ব্লু, রেড, সব জানলা দিয়ে পাখি দেখি না এগুলো জানলা দিয়ে পাখি দেখো, সেগুলো কালার করেছো? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। মানে পাখি কালার করেছো? তাহলে উইন্ডো। ও উইন্ডো কালার করেছো, আচ্ছা। বাটিতে চপ দেখে আশা করি বুঝতেই পারছো ভদ্রলোক ফিরে এসেছেন অফিস থেকে। ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ওয়েলকাম। খুব কম চপ হয়ে গেছে গো আজকে। তো আপনি কি কি চপ এনেছেন? এগুলো কি কি? অনলি পেঁয়াজি আর আলুর চপ। এটা আলুর চপ নয়? হ্যাঁ এটা আলুর চপ। আলুর চপ ছিল না পশ্চিমবঙ্গে? কি করছো এগুলো? ঠিক কৌস্তব তোমাদেরকে আগেও বলেছিলাম, আবারও বলছি, কৌস্তব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চপ শিল্পের একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হ্যাঁ মানে একদম সরকার থেকে তোমাকে টাকা দেওয়া উচিত। উচিত তো, দেখো অনেক কিছুই, কিন্তু অনেক ক্ষেত্রেই টাকা পয়সা পাচ্ছি না। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। তো যা যা ঘরের কাজ ছিল মোটামুটি সব ফিনিশ করে ফেলেছি। শুধু একটা কাজ করতে একদম ইচ্ছে করলো না, যেটা আমার কোনোদিনই ইচ্ছে করে না, সেটা হলো জামা কাপড়গুলো তুললাম, ওটাকে ভাঁজ করে আর ঢোকাতে ইচ্ছা করছে না। যদি ইচ্ছে করে রাত্রে খাওয়ার পরে করবো, তা না হলে কালকে করে নেবো, একদম ভালো লাগছে না। তো কোর্সটা কি গন্ডগোল করেছে জানো? ওকে আমি বললাম মেয়ের দুটো বলছি মানে নিজে অলরেডি শুনে ফেলেছে, মানে নিজের দোষ যে মানুষ বারবার করে শুনতে এত ইন্টারেস্টেড হয়। মেয়ের দুটো ড্রেস ছিল, ঠিক আছে, ওই যে মেয়ের দুটো ড্রেস। আমি এবার ওদের স্কুলে বলেছে একটা ড্রেস ব্যাগে সবসময় রেখে দেবেন অ্যাজ আ স্টেপনি। তাহলে পরে থাকলো আমার হাতে একটা ড্রেস, ওকে আমি পাঠালাম যে তুমি পিটি ড্রেস কেনো আর একটা এক্সট্রা ড্রেস আনবে। পিটি ড্রেস তো পাইনি, সেদিন ব্লগে তোমাদেরকে বললাম। চলে গেল নাহুমসে, কেক ফেক সব নিয়ে এলো, সবকিছু হচ্ছে, মেয়ের ড্রেস এনেছে, ভালো কথা, আমি জানি ড্রেস এনেছে, সাইজ বলে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি। কি করেছে জানো? ভেতরের শার্টটা এনেছে 24 সাইজের আর বাইরের টিউনিকটা এনেছে 22 সাইজের। আমাকে দোকান থেকে যা দিয়েছে, যেটা বলে দিয়েছে আমি সেটাই এনেছি। ওকে যে যা বলে, তার 22 সাইজ নেই, তুমি নেবে না, ও তো শুধু টিউনিক পরে যেতে পারবে না। চিন্তা করো 22 সাইজ নেই যখন, আমি নেব না, এখন চেঞ্জ হবে কি হবে না, আর দোকানটা এত দূরে, আর আমি যেতে পারি কিন্তু ওদের স্কুলে ভিতরে থাকবে, হয়তো হয়ে যাবে। এরকম নয়, কখনো হয় ওর এদিক থেকে খুলে আছে ওদিক থেকে খুলে আছে, আর আমি যেতে পারি, বাট ওদের স্কুলের টাইমিংটা এরকম যে আমি যদি যাই টপলুকে স্কুলে ওয়েট করতে হবে, সেটা তো এখন আমি করতেই পারবো না, আর এই রোদ্দুরে আমি যাবো না, আর শনি রবিবারে ও যেতে চাইছে না, তাহলে এই জামাটা নষ্ট হবে আমার। এতটাও দোষ কিছু করিনি, তো বড় হবে, একটা না একটা সময় 24 সাইজ ঠিকই হয়ে যাবে। চিন্তা করো, তখন ও ড্রেসটাই চেঞ্জ হয়ে যাবে, টিউনিক ওদের আর থাকবে না, ওদের স্কার্ট আর টপ। তাই? হ্যাঁ চিন্তা করো, জানে না, যদিও মনে হয় প্রেপ 1 প্রেপ 2 তে মনে হয় টিউনিক না, হ্যাঁ প্রেপ 1 প্রেপ 2 অব্দি টিউনিক, কাজে লাগতেও পারে। তো যাই হোক, ওই সমস্ত যে যা বোঝাবে ওইটাকে বুঝে চলে আসবে। আমি যে বাড়ির থেকে পই পই করে বুঝিয়ে দিচ্ছি যে মেয়ের কিন্তু 22 সাইজ, সেটা বুঝলো বাবা। এর নামে বলতে আমার কাশি পেয়ে গেল, তোমার নামে মন্ত্রোচ্চারণ চলছে, নাকি মন্ত্র উচ্চারণ করছে। তো
তো যাই হোক চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। যাবে? প্রচন্ড হাওয়া দিচ্ছে, আরেকবার কাশো। হ্যাঁ, সত্যি কাশি বাজে, জল খাবো। তো আমি দুজনকে একটু উইশ করে দেবো। উইশটা কিছুদিন আগে করার কথা ছিল, বাট দেরি হয়ে গেল। প্রথমজন হচ্ছে রুদ্রানী দে। রুদ্রানী ক্লাস 10-এ পড়ে, আমাদের ব্লগ দেখে, আর ওর বার্থডে ছিল 18th এপ্রিল। তো রুদ্রানী, হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি খুব ভালোভাবে বার্থডে সেলিব্রেট করেছো। আর টপলু তোমাকে হ্যাপি বার্থডে বলবে। টপলু বলে দাও। হ্যাপি বার্থডে রুদ্রানী দিদি। হ্যাঁ, আর একজনকে উইশ করব, চন্দ্রিমা দাস। ও কমেন্ট করেছে, ওর ছেলের নাম, আমিও আচ্ছা, ও ছেলের নাম হচ্ছে সৌম্যদীপ দাস। ও এইবারে এইচএস দেবে। তো বেস্ট অফ লাক সৌম্যদীপ, খুব ভালো করে পরীক্ষা দিও। दिल को तुमसे प्यार हुआ, पहली बार हुआ, तुमसे प्यार हुआ, मैं भी आशिक यार हुआ, पहली बार हुआ, तुमसे प्यार हुआ, छाई है बेताबी मेरी जान, कहूँ मैं क्या करूँ, छाई है बेताबी मेरी जान, कहूँ मैं क्या करूँ, दिल को तुमसे प्यार हुआ, पहली बार हुआ, तुमसे प्यार हुआ। আমার গান শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা এখন একটা অত্যন্ত মানে মারাত্মক ভাবে একটা রোমান্টিক সন্ধ্যা আমরা এখন কাটাতে চলেছি। একটা রোমান্টিক ওয়াক হবে ছাদের মধ্যে, বুঝতে পেরেছো? এই দেখো রোমান্টিক ওয়াক বুঝেছো? হচ্ছে, একদম। তবে ছাদে একটুখানি ঠান্ডা হাওয়া আছে, ওই জন্য আমি আর প্রস্তাব এসেছি। রোমান্টিক না ছাদটা। খো গয়া মে ওফ, খেয়াল চুপ করো তো, এইদিকে যেতেও পাচ্ছি না আমি, পুরো অন্ধকার। এইখানে শুধু একখানা আলো রয়েছে, দেখো, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। সবসময় এখানে আসি। বাহ, তো- পিছনে তো বেশ একটা ঝাঁকা ঝাঁকা আলো রয়েছে। ডিস্কোর মতন। সুন্দর, ওটা হচ্ছে ইসের আলো না, ওই স্কুলটা। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ এরপরে আমাদের তেমন আর কোনো কাজ নেই আজকে। একটাই কাজ, রোমান্টিক সন্ধ্যা উদযাপন। আজকে রুটির সাথে কি খাবে সেইটা বলো, এইটা হচ্ছে আসল কথা। এইসব যদি নিয়ে আজকে- চলে আসো একটা মানে সুন্দর জিনিসের মধ্যে আর কিছু বলারই থাকে না। না মানে আমি যেটা বলতে চাইছিলাম যে সেরকম কোনো কাজ নেই, বাট ওই রাত্রে একটুখানি রান্না তো করতেই হবে, বুঝতেই পারছো। রুটির সাথে একটুখানি আলু ভাজা করে দেবো, আজকে আর কিছু ভালো লাগছে না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড এখন করছি। আমি তোমাকে শুধু গান শোনাবো, বুঝতে পেরেছো? বাহ, কি অত্যাচার করবে আমি বুঝতে। গান শোনাবো। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।